একদা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ ও তার সহোদর ভাইয়ের সাথে কী রূপ আচরণ করেছিলে? এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা থেকে তার মুকুটটি নামিয়ে ফেললেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথায় একটি বিশেষ নিদর্শন ছিল। তা দেখে এবং তার মুখে ইউসুফের নাম শুনে এবার তার ভাইয়েরা সত্যি আশ্চর্য হলো এবং তারা বলে উঠল, আপনি কি সেই ইউসুফ? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি সেই ইউসুফ। আমার পাশে যাকে দেখতে পাচ্ছ সেই ছোট্ট বিনিয়ামিন। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। যে তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্যশীল হয়, মহান আল্লাহ তাআলা তার প্রতিদান কখনোই নষ্ট করেন না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বলে উঠল, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন আর আমরা অপরাধী ছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আমার তোমাদের উপর কোনো অভিমান নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং নিশ্চয় তিনি অতি দয়ালু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটি জামা দিয়ে তার ভাইদেরকে বললেন, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং তা আমার বাবার মুখমণ্ডলের উপর রেখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা পরিবারের সকলকে নিয়ে মিশরে চলে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন মিশর থেকে বের হচ্ছিল, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছের লোকদেরকে বলছিল, তোমরা যদি আমাকে মস্তিষ্ক বিকৃত মনে না করো, তাহলে আমি বলছি যে আমি ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। তার পাশের লোকেরা বলল, আপনি হয়তো আপনার সেই পুরনো ইউসুফের ভ্রমে আচ্ছন্ন হয়ে আছেন। অতঃপর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা কিনানে এসে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডলের উপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জামাটি রাখলেন, তখন তিনি তার পূর্বেকার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেলেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি তোমাদেরকে ইতিপূর্বে বলিনি যে আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জানো না? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বলল, হে আমাদের পিতা, আপনি আল্লাহর নিকট আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বৎসরা, নিশ্চয় আমি আল্লাহর নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি দয়ালু, অতি মেহেরবান। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার সহ মিশরে চলে আসলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পিতা মাতাকে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে তাদেরকে সাদরে সংভাষণ জানালেন, তাদেরকে জড়িয়ে ধরলেন এবং উচ্চ আসনে বসালেন। তখন সবাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সিজদায় নত হয়ে গেলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, এটাই হলো আমার দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা যা মহান আল্লাহ তাআলা আজকে সত্যে পরিণত করেছে এবং আমাকে কারাগার থেকে মুক্ত করেছে। শয়তান আমি এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার সত্ত্বেও তিনি আবার আপনাদের সাথে আমাকে মিলিয়ে দিয়েছেন। সেই সুদূর মরু অঞ্চল থেকে আপনাদেরকে আমার এখানে এনে দিয়ে তিনি আমার প্রতি করুণা করেছেন। আমার প্রতিপালক যা চান তিনি সূক্ষ্মভাবে তা পরিপূর্ণ করতে পারেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তবে বলে রাখা ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার একজন মানুষ অপরজন মানুষকে সম্মানের জন্য সিজদা করার অনুমতি ছিল, কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উম্মতদের জন্য তা হারাম করা হয়েছে, যার প্রমাণ অসংখ্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের পুরো পরিবার মিশরে বসবাস করতে লাগলেন। এর মধ্যে আজিজে মিশরের ইন্তেকালের পর জুলাইখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়।